হ্যালো স্টুডেন্টস, এক্সাম টাইমে তোমাদের স্বাগত জানাই। আজকে লাস্ট বারের জন্য আবার সবাইকে রিকোয়েস্ট করছি, কালকে এই যে পিএসসির অভিযান আছে, 11টা থেকে 11:30 সবাই পৌঁছে যাবে পিএসসির অফিসের ইয়েতে, ওখানে। আর প্রত্যেকে খুব সাবধানে আসবে, হাতে সময় নিয়ে আসবে, ঠিক আছে? এবং সবাই এসো, না হলে তো হবে না। হ্যাঁ, প্রত্যেকে তো তোমরাই চাকরি পাবে। টিচাররা তো আর চাকরি পাবে না, যারা পড়াচ্ছি আমরা। তোমাদের স্বার্থে তোমাদের নিজেদেরকে আসতে হবে। শুধু টিচাররা গিয়ে তো কিছু হবে না। এর আগে এরকম দেখা গিয়েছে যে টিচার এসছে, কিন্তু সেখানে মানে যেরকম স্টুডেন্ট আসার কথা ছিল সেরকম আসেনি। হ্যাঁ, তো যত সংখ্যক তোমরা এই যে আজকে চাকরির পরীক্ষাতে দেখা যাচ্ছে যে কত ভিড়। হ্যাঁ, আজকে একটা যদি 100টা পোস্ট হয় কোনো কিছুর জন্য, সেখানে 1-2 লাখ ছেলে মেয়ে, 2-3 লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে, ঠিক আছে? তো তার কিছু পার্সেন্টেজও যদি আসে, হ্যাঁ, যারা কলকাতা আশেপাশে আছো বা অন্যান্য জায়গা থেকে যারা আছো, আমি প্রত্যেককেই বলছি, ঠিক আছে? তাহলে তো সেটা মানে জোরালো হয় অনেকটা। ঠিক আছে? তোমাদের যে দাবি সেটা অনেকটাই জোরালো হয়। তোমরা প্রত্যেকে আহ, সেখানে তোমাদের নিজেদের যে ন্যায্য অধিকার সেটা তোমরা সেখানে জানাতে পারবে। ঠিক আছে? তোমাদের যে যে এগুলো আছে, প্রত্যেকটা জিনিস তোমরা বলতে পারবে যে পরীক্ষা এত ডিলেতে হচ্ছে, এত প্রত্যেকটা পরীক্ষাতে এত দেরি করছে এবং রেজাল্ট পাবলিশ হতে এত দেরি হচ্ছে। আমি আজকে একটা পরীক্ষা দিচ্ছি, ধরো সেটা পাস করছে কি ফেল করছে, আমার ফাইনাল ইন্টারভিউ সেটা 3 বছর পর গিয়ে 3-3.5 বছরের মাথাতে গিয়ে আমি জানতে পারছি যে আমি চাকরিটা পেলাম কি পেলাম না। ঠিক আছে? তো সেটা যদি ওই পুরো প্রসেসটা মানে নিয়োগ নোটিশ থেকে দেওয়া শুরু করে ফাইনাল রেজাল্ট অবধি সেটা যদি 1 বছরের মধ্যে কমপ্লিট হয়, মানে ম্যাক্সিমাম আমি বলছি এর মধ্যে, 1 বছরের মধ্যে উইদিন 1 ইয়ার, ঠিক আছে? তাহলে তো অনেকটা সময় আমার কমে গেল না হাতে? তাহলে সেই ছেলে মেয়েগুলো তো আহ, একটা সেটা রাস্তা খুঁজে পায় যে না, আমি এটাতে ক্লিয়ার করলাম, ঠিক আছে, তাহলে খুব ভালো। হ্যাঁ, জেনে গেল আমার জীবনটা তাহলে দাঁড়িয়ে গেলো। বা আমি যদি ক্লিয়ার নাও করতে পারছি, যে আমার তাহলে আমাকে কোথায় কোথায় আমার পড়াশোনার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, বা কোথায় কোথায় আমাকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, সেটা আমি জেনে যাচ্ছি। আজকে ইউপিএসসি সিভিল সার্ভিস যদি প্রিলিমস এর রেজাল্ট 2 সপ্তাহের মধ্যে দিতে পারে, বা ম্যাক্সিমাম ওরা তো 1 সপ্তাহ, 7 দিন থেকে 14 দিনের মধ্যে দিয়ে দেয়, বা ম্যাক্সিমাম 20 দিন, ঠিক আছে? তাহলে সেখানে তো তারা জেনে যাচ্ছে না ক্যান্ডিডেটরা, যে পাস করছে কি ফেল করছে। ফেল করতে অসুবিধা নেই, কিন্তু সেটা জানবো তো তাড়াতাড়ি, ঠিক আছে? তাহলে তো আমি আরো ইমপ্রুভমেন্ট করতে পারবো। তো সেটা যদি জানি আমি 1.5 বছর পর গিয়ে যে কোনো হচ্ছে না, হ্যাঁ, তো সেখানে তো অনেক তোমার লেট হয়ে যাচ্ছে না? ঠিক আছে? তো এই জিনিসগুলোই, এই পরীক্ষার পুরো প্রসেসটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে, 8-9 মাসের মধ্যে যেন পুরো একদম নোটিশ নোটিশ থেকে শুরু করে জয়নিং অবধি, ঠিক আছে? তাহলে সবাই একটা সুনিশ্চিত হতে পারে, এই আর কি। তো এইটাই নিয়ে গিয়ে প্রত্যেকে আসবে কালকে, ঠিক আছে? এবং আহ, মানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তোমরা তোমাদের দাবিগুলো জানাবে, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে, আবারও বলছি, ঠিক আছে? তোমরা তোমাদের অত্যন্ত ভদ্রভাবে তোমরা তোমাদের দাবিগুলো জানাবে, ঠিক আছে? তাহলে চলো, কালকে দেখা হচ্ছে। চলো, টাটা, গুড নাইট।